নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বিস্তারিত থাকছে সাদ্দাম হোসেন মুন্না খানের প্রতিবেদনে। রবিবার সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রায় 16 বছর আন্দোলন ও সংগ্রামের পর জনগণের ত্যাগ ও সাহসিকতার মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটে। এখন সেই স্বৈরাচার ষড়যন্ত্র করছে, যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান উজ্জ্বল, আকবর হোসেন সহ দলের অন্যান্য নেতাকর্মী। অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্য আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। কারো কোনো কথায় তোয়াক্কা করা যাবে না। নিরপেক্ষ নির্বাচন হবে, এই আশ্বাস দেওয়ার জন্য, এভাবে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকে এখন নির্বাচনমুখী হবেন, নির্বাচনে যাবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।